এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর রেকর্ড হামলা। ইউনূস জমানায় সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যায় পৌঁছলো বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা। এবছর 8ই ডিসেম্বর পর্যন্ত 2200 জনের উপর হামলা। 2023 সালে হামলার সংখ্যা ছিল 302, সেটা বেড়ে 2200 জন তাদের উপর হামলা, রেকর্ড। লোকসভায় জানালেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। আরো ডিটেল জানাবে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, দেখো, একেবারে এই শকিং তথ্য বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং তার একটি লিখিত জবাবে তিনি জানিয়েছেন, এবং সেখানে তিনি কি জানাচ্ছেন যে এই বছরই শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণের সংখ্যাটা 2200, যেটা গত কয়েক বছরের কয়েকশো গুণ। যদি 2022 সালের সংখ্যা দেখা যায় তাহলে সেটা 47 ছিল, যেটা 2024 সালে এসে হয়েছে 2200। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কত গুণে বেড়ে গিয়েছে। এমনকি পরিস্থিতি এমন যে পাকিস্তানের অন্যান্য সংখ্যালঘুরা যতটা আক্রান্ত হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কীর্তিবর্ধন সিং এর রিপোর্টে, এবং সেই রিপোর্টে তিনি লিখিতভাবে তিনি জানিয়েছেন যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন তথ্য থেকে এই পরিসংখ্যান তারা পেয়েছেন। এই পরিসংখ্যান সামনে আসার পর মৈত্রী, ভারতের কি পদক্ষেপ? দেখো, ভারত গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত চাপের সঙ্গেই রাখছে বাংলাদেশকে, কারণ ভারত বরাবরই নিজেদের স্ট্যান্ড পরিষ্কার করে দিয়ে এসছে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ সংখ্যালঘুদের ক্ষেত্রে ভারত যে চায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা হোক, সেই অবস্থান যে ভারত নিয়ে আছে সেই বিষয়েও কিন্তু বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেও কড়া করে জানিয়ে দিয়ে আসা হয়েছে, এবং সেই অবস্থানই তারা মেনটেন করছে। বেশ, 2022 সালে ছিল মাত্র 47 সংখ্যাটা, 2023 সালে এই সংখ্যা ছিল 302, আর 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে 2200। রেকর্ড হামলা ইউনূস জমানায় সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যায় পৌঁছলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা।